নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে বানাবো আম তেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আম তেলের সঙ্গে লাগছে শুকনো লঙ্কা, কটা সরিষা, মৌরি, মেথি, ধনে আর আদা রসুনটা কেটে নেব। আগে থেকে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। জলটা টেনে গেছে, ঘন্টা দুয়েকের মধ্যে রোদ্দুরে রেখেছি। ধরিয়ে দিলাম উনান। বসিয়ে দিলাম কড়াই। লঙ্কার বোটা ফেলে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোলমরিচ কটা। এবারে সরিষা, মৌরি, মেথি, ধনে, কয়েকটা লঙ্কা দিয়ে দেব। কয়েকটা কি সব কটাই দেব, কটা ভেজে রেখে দেব তেলে দেওয়ার জন্য। এর সঙ্গে অন্য মশলাগুলোও দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে একটু ভাজতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলাটা এবার একটু ঠান্ডা হোক, তারপরে শিলে বেটে নেব। এখানে শিলনোড়া সবই আছে। কড়াইতে দিয়ে দেব তেল। আম তেলের জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিয়ে দেব। আমি এখানে দিলাম 500 পরিমাণ। এখানে আম আছে যতটা হিসাবে, ততটা হিসাবে আমি দিলাম। তেলটা গরম হতে হতে আমি মশলার গুঁড়োটা করে নেব। যেহেতু আমি ভেজে তেলটা তারপরে ঠান্ডা করে আমটা তেলের মধ্যে ভিজাবো, তা আস্তে আস্তে তেলটা গরম হতে থাকুক। আমি এখানে শিলনোড়ায় মশলাটা করে নেব। কিছুটা লঙ্কা আমি রেখে দেবো গোটা, আমের ভিতরে দিয়ে দেবো, আর কিছুটা বেটে নেব। এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি। কাচের বয়াম আপাতত এখন খালি নেই, এই কৌটাটাই রাখবো। ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এগুলো বাটবো। 3-4টে লঙ্কা আছে, দিয়ে রান্না হচ্ছে আমের তেল হবে।
চলে এসো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, দেখি কেমন গরম হয়েছে। আদাটা দিয়ে দেখি, হয়ে গেছে। তেলটা নামিয়ে নেব। নামিয়ে একটু উনানের মুখে বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে আদাগুলো আগে দেব, যেহেতু ভাজা আদা দিচ্ছি, মানে তেলে ভেজে। দেখুন কত সুন্দর ফুটছে। আর একটু ঠান্ডা ভাব আসলে তারপরে দেব রসুন কুচিটা, দিয়ে খানিকের জন্য রেখে দেব। ঠান্ডা হলে তবেই আম ভরে পরে তেল দেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আদা ভাজা। এবারে দেব রসুন কুচিটা সব। তাহলে কতটা পরিমাণের গরম আছে, এখনো ফুটছে। এখানে ঠান্ডা হোক, আমগুলো ভরে দেব বুয়ামে। দিয়ে দিলাম মশলার গুঁড়ো। ছোট্ট যদি একটু ভালো কিছু বলতে পারে। রাইস মিলের লাগে মুখ লাগাইলে কাজ হয়, এই সমস্ত ছাগল পাটার লাগে। তেল ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে তেল। এই তেলটা দিয়ে দেবো আমের ভিতরে। কাপড় পরে প্যাডের ওই মহিলা আমার আমার স্বামী যে মানুষ হয়ে গেছে আচার বানানো।